ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা গতদিনের লেকচারে কয়েকটা পর্ব পর্যন্ত দেখেছিলাম। তো সেখানে আমরা নেমাটোডা পর্যন্ত দেখেছিলাম এবং কৃমির প্যাচ মুক্তি এরকম কিছু একটা দেখেছিলাম। তো আজকে আমরা চেষ্টা করব যে তার থেকে একটু বেশি দেখার বা সর্বোচ্চ কতদূর যাওয়া যায় সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। সো আজকের ক্লাসটা শুরু হবে মলাস্কা থেকে। সো মলাস্কাকে বলা হয় অ্যাকচুয়ালি এর একটা কম্বোজ প্রাণী, ঠিক আছে? সো মলাস্কা মলাস্কা এটা হচ্ছে একটা কম্বোজ প্রাণী, মলাস্কা বা কম্বোজ প্রাণী। এখন কম্বোজ প্রাণী জিনিসটা কি তাহলে শোনো। কম্বোজ প্রাণী জিনিসটা হচ্ছে যাদের দেহটা অ্যাকচুয়ালি কোমল হয়, যাদের দেহটা কোমল তাদেরকে বলা হয় যে এরা কম্বোজ প্রাণী। সো এখন যে কারা কারা হইতে পারে মলাস্কার মধ্যে, দেখুন মলাস্কার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী হইতে পারে। তো সেই প্রাণীগুলা কারা কারা হইতে পারে সেটা হচ্ছে, দেখো আমরা শামুক চিনি না, আপেল শামুক, এটাকে আমরা চিনি। এই আপেল শামুকটা এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার গ্যাস্ট্রোপোডা বলা হয়, ঠিক আছে? সো এই আপেল শামুককে কিন্তু বলা হয় এটা একটা মলাস্কার প্রাণী। কারণ তুমি যদি মলাস্কাদের বৈশিষ্ট্য এবং আপেল শামুকের বৈশিষ্ট্য মিলাও তাহলে কিন্তু দেখবা যে এটা হচ্ছে একটা মলাস্কার মধ্যেই পড়ে। আচ্ছা, এরপর অক্টোপাস, আমরা অক্টোপাসকে চিনি না, অক্টোপাসও মলাস্কারই অন্তর্ভুক্ত। কিন্তু আমরা ভুল করে ফেলি অক্টোপাসকে, সেটা অক্টোপাসকে আমরা মলাস্কা ধরি না, আমরা অক্টোপাসকে হচ্ছে যে মানে অনেক সময় যখন আমাদের এক্সামে কোশ্চেনে আসে আমরা হয়তো অক্টোপাসকে একানোডার্মাটার মধ্যে ফেলে দিই, বাট অ্যাকচুয়ালি অক্টোপাস একানোডার্মাটার মধ্যে না, অক্টোপাস হচ্ছে মলাস্কার মধ্যে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে আমাদের কষ্ট করে। তো যাই হোক, এখন তাহলে দেখি আর কি কি আছে। আচ্ছা, আমরা ঝিনুককে চিনি তাই না? এখন ঝিনুকটা কি? ঝিনুক কিন্তু স্বাদু পানির, ঠিক আছে? মানে স্বাদু পানিতে যেসব ঝিনুক পাওয়া যায় শুধুমাত্র সেইগুলাই মলাস্কার মধ্যে অন্তর্ভুক্ত। সো তাহলে দেখো মলাস্কা বা কম্বোজ প্রাণী, এটার অন্তর্ভুক্ত প্রাণী কি কি? এটার অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে আপেল শামুক, অক্টোপাস, স্বাদু পানির ঝিনুক। আর এটা একটু কষ্ট করে মনে রাখবা যে আপেল শামুক হচ্ছে গ্যাস্ট্রোপোডা। এটার কারণ আছে, এটার কারণটা আমরা পরে দেখব, ঠিক আছে? ওকে। সো ওইদিকে একটা লোড নিক আর আমরা ততক্ষণ পড়াটা শুরু করে দিই। দেখো মলাস্কার বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে। মলাস্কার বৈশিষ্ট্যের মধ্যে দেখো দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত কিন্তু, ঠিক আছে? দেহ কিন্তু নরম, মাংসল এবং অখণ্ডকায়িত হবে। ওয়েট, আমি পেনটা একটু তো নিয়ে নিলাম। আচ্ছা, সো দেহ নরম, মাংসল এবং অখণ্ডকায়িত। সো কারণ কি, আমরা যদি শামুকের সাথে যদি এটা রিলেট করি তাহলে দেখো শামুকের দেহ কখনো কেউ ধরে দেখছো? এটা কিন্তু একটা খোলসের মধ্যে থাকে, কিন্তু এটা কিন্তু অনেক নরম এবং মাংসলও হয়, ঠিক আছে? এখন তুমি যদি এটাকে খণ্ড করতে চাও তুমি কিন্তু আসলে খণ্ড করতে পারবা না, বিকজ এটা একটা অখণ্ডকায়িত প্রাণী। তারপরে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, গ্যাস্ট্রোপোডা ব্যতীত। এখন তুমি যদি গ্যাস্ট্রোপোডাকে বাদ দাও তাহলে কিন্তু বাকিগুলোকে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম করা যাবে। এখন গ্যাস্ট্রোপোডার মধ্যে কে কে আছে আমি বললাম না যে শামুক গ্যাস্ট্রোপোডার। তো এটার জন্য তোমার শামুকটা ব্যতীত বাদ বাকিগুলা কিন্তু আসলে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তাহলে আমরা কি দেখলাম যে দেহ নরম, মাংসল, অখণ্ডকায়িত এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম গ্যাস্ট্রোপোডা ব্যতীত। গ্যাস্ট্রোপোডাটা কে? গ্যাস্ট্রোপোডাটা হচ্ছে এই যে এই শামুকটা, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে সিলোমেট, মানে কি
এটার আসলে না সিলোম আছে, ঠিক আছে? সো এটা সিলোমেট, আমরা এটাই মনে রাখবো। আর এটার দেহে ম্যান্টল এবং খোলক আছে, ঠিক আছে? সো ম্যান্টল জিনিসটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে আমি বলি। শ্বসনের কাজে না ম্যান্টল জিনিসটা অনেক হেল্প করে, ঠিক আছে? আর হিমোসিল, এখন হিমোসিল জিনিসটা এই মলাস্কার মধ্যে আছে। সো হিমো শব্দের অর্থ হচ্ছে রক্ত, আর সিল শব্দের অর্থ হচ্ছে গহ্বর, ঠিক আছে? আমরা সিলোমের মধ্যে সিল পাইছি না, সিল অর্থ গহ্বর। তো হিমোসিল এটার মানে হচ্ছে এটা দেহে একটা রক্ত গহ্বর আছে, ঠিক আছে? আমাদের মতো এত সুন্দর করে যদি তোমার শিরা উপশিরা না থাকলে এদের সুন্দর সুন্দর হিমোসিল আছে, ঠিক আছে? তারপর মাংসল পিণ্ডের মতো পদ, তার মানে দেখো এদের এই যে পা না, এই যে পা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাংসল পদ, ঠিক আছে? সো তাহলে কি মাংসল ও পিণ্ডের মতো পদ। আর পৌষ্টিক নালী পেঁচানো হয় ইউ আকৃতির, এদের দেহের মধ্যে যে পৌষ্টিক নালী আছে সেটা অ্যাকচুয়ালি ইউ আকৃতির বা পেঁচানো। আর মুখ বিবরে কাইটিন নির্মিত রেতে জিহ্বা বা র্যাডুলা থাকে। এখন এই জিনিসটা কিন্তু ব্যালভেরি বিভা বিভালভিয়া ব্যতীত, ঠিক আছে? সো মুখ বিবরে কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাতুলা থাকে। এখন এই রেতি জিহ্বা এই জিনিসটা কি, এটা হচ্ছে আমি আসছি অবশ্যই দেখাচ্ছি কি জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে কি অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে এবং রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট নামক কণিকা থাকে, ঠিক আছে? সো হিমোসায়ানিন জিনিসটা কি, এটা হচ্ছে নীল রক্তের জন্য দায়ী, ঠিক আছে? হিমো মানে রক্ত, আর সায়ানিন মানে এটা আসলে নীল রঞ্জক পদার্থকে রিপ্রেজেন্ট করে। আর ফুলকা অথবা ফুসফুস অথবা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন হয়। এই যে আমরা তখন দেখলামই যে ম্যান্টল জিনিসটা কি শ্বসনের কাজে হেল্প করে, ঠিক আছে? ম্যান্টল জিনিসটা শ্বসনের কাজে হেল্প করে। তো এখন এটার এক্সাম্পল হচ্ছে এই যে আপেল শামুক বা পিলা গ্লোবোসা, ঠিক আছে? এটার এক্সাম্পলটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে আপেল শামুক। এখন আমরা রেতি জিব্বা জিনিসটা একটু দেখি কি। আমরা ওই যে কাঠের কাজ করে ছুরি দেখছি না এক ধরনের, বা একটা অস্ত্র দেখছি যেগুলো দিয়ে কাঠ, অনেক ধারালো একটা জিনিস দিয়ে কাঠ সমান করা হয়, উপরের ছাল বাকল তুলে ফেলা হয়, বা ঘষে 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 সমান করা হয়। তো এইটার না, এইটাকে অ্যাকচুয়ালি তোমার ওই রেতি বলে এই জিনিসটাকে, ঠিক আছে? সো শামুকের এই যে মুখ না, এই মুখটাকে তুমি যদি জুম করো, সো মুখের মধ্যে দেখবা এই যে এরকম কি রেতি জিহ্বা আছে, ঠিক আছে? সো যখন একটা খাবার ঢোকে সেভাবে কেটে 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 চলে যায়, ঠিক আছে? অনেকটা তোমার ওই যে করাতের মাথায় হাত দিয়ে দেখবা, করাত সেম এরকম থাকে, ঠিক আছে? তাহলে দেখো ম্যান্টল পর্দা সহায়তা করে কোন প্রক্রিয়ায়, এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায়। ম্যান্টল পর্দা সহায়তা করে শ্বসন প্রক্রিয়ায়। লোড, ওকে লাইব্রেরি কাজ করতেছে না, 1 মিনিট। তোমাদের একটা আমি 3D পিকচার দেখাইতে চাচ্ছি শামুকের, যদি এটা দেখাইতে পারি তাহলে আর কি তোমাদের ভালো হবে। উম, আচ্ছা এখানে তো নতুন করে আমাকে ইনস্টল করতে বলছে, আর তো ইনস্টল, ওকে চলো লাইব্রেরিতে যেয়ে দেখি। জাস্ট এমনি জাস্ট এমনি জাস্ট এমনি জাস্ট এমনি জাস্ট এমনি ওই শামুকের কিছু কোর্সিকা দেখাবো, মাংস হলো পদ, খোলক, এটাই। দেখুন যদি দেখাইতে পারি কিনা দেখি এখন। ওকে, শামুক, শামুক কি পাবো আমি? এখানে আবার কিছু ফিক্সড আছে মানে লাইব্রেরিতে। আচ্ছা শামুক আমি পেয়েছি, স্লাগিশ স্নেইলটা পাইলাম। আর আপেল শামুকটা তো কি ছিল, পিলা গ্লোবোসা। আচ্ছা সমস্যা নেই, শামুক তো দেখতে সব একই রকম।
আচ্ছা, এখন দেখো, শামুকের বডিতে না খোলক থাকে, ঠিক আছে? এদের আবার যে পা থাকে এটা মাংসল পা, এদের আবার মাথাও থাকে, এদের আবার চোখও থাকে, আবার এদের কৌশিকাও থাকে। এখন কৌশিকা জিনিসটা কি, তোমার ওই যে হাইড্রাতে দেখো নাই, সো এরকম আর কি। তাহলে দেখো, ম্যান্টল পর্দা সহায়তা করে কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায়। ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে কার? মলাস্কার। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। আচ্ছা, আমি এটা যদি না বলে থাকি তাহলে এটা মনে রাখো, আমি এখানে বলছি যে মলাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ঝিনুক কোন পর্বের প্রাণী? এটাও মাস্ট মলাস্কা, শামুক, ঝিনুক, গ্লোবোসা, এগুলো হচ্ছে মলাস্কা। আর শামুকের ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে গ্যাস্ট্রোপোডার। আর কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহনতন্ত্র দেখা যায়? এটা মলাস্কাতে অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। আমি গতদিন এটা বুঝাইছি যে অর্ধ রক্ত সংবহনতন্ত্র এই জিনিসটা। আর ম্যান্টল জিনিসটা কি? ম্যান্টল জিনিসটা হচ্ছে তোমার এই যে শ্বসনে হেল্প করে বা শ্বসন ঘটায় ওরা ম্যান্টল দিয়ে। আর করিম পুকুরে জাল ফেললে তার জালে মাছ ছাড়াও শামুক, ব্যাঙ ধরা পড়লো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর গুলোর মধ্যে অপ্রতিসম প্রাণীটির পর্বভিত্তিক বৈশিষ্ট্য উল্লেখ করো। সো অপ্রতিসম জিনিসটা কোনটা? শামুকটা, তাই না? আচ্ছা। আচ্ছা, যাই হোক, এখান থেকে যা দেখা যাচ্ছে আমি এটা থেকে দেখানোর চেষ্টা করি। এখানে তো দেখা যাচ্ছেই, তাই না? দেখো, এই যে শামুক দেখতে পাচ্ছ না, এখন এই জিনিসটা হচ্ছে এই যে খোলক, ঠিক আছে? যেটা আমি যে গ্রিন করে দিচ্ছি, এটা হচ্ছে এটার খোলক, ঠিক আছে? তারপরে হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে এর মাংসলো পা। আর এগুলা হচ্ছে চোখ এবং কোশিকার উপরে আছে। আর বাদ বাকি যা আছে সেটা হচ্ছে এর, মাথা আর কি, ঠিক আছে? বডিও বলতে পারো তুমি। তো যাই হোক, আমরা বুঝে গেলাম ব্যাপারটা। সো এখানে সময় নষ্ট না করি, এবার আসি অ্যানিলিডা বা অঙ্গুরি মালে। কি ভয়ানক লাগতেছে না দেখতে? আচ্ছা, রেকর্ড হচ্ছে তো আমার এখানে কি শো করতেছে না, ঠিক আছে? একটা বক্স উঠে, তো সেটা আজকে উঠতেছে না। এখন আমি বুঝতে পারতেছি না যে রেকর্ড হচ্ছে না, আমি একা একাই বক বক করতেছি। তো যাই হোক, অ্যানিলিডা তো ধরে নিচ্ছি রেকর্ডটা হচ্ছে, পরে যদি চেক করে দেখি হচ্ছে না তাহলে তো দুর্ভাগ্য। আচ্ছা, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, এখন এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, ঠিক আছে? তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হচ্ছে কেঁচো এবং যোগ। এখন এদের বৈশিষ্ট্যের হিসাবে যদি আমরা যাই, তাহলে এদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। সিলোমেট হচ্ছে এদের ইউ সিলোমেট, যেহেতু প্রায় উন্নত দিকে চলে আসছে। দেহ কিউটিকল দিয়ে আবৃত। তারপরে তোমার প্রকৃত খণ্ডকায়ন। তারপরে হচ্ছে কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া এবং নেফ্রিডিয়া এদের রেচন অঙ্গ। হিমোগ্লোবিন, হিমো এরিথ্রিন বা ক্লোরোকোরিন থাকে। বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, ট্রোকোফার লার্ভা থাকে। একটা এক্সাম্পল হচ্ছে মেটাফায়ার পোস্থুমা বা কেঁচো। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে মলাস্কার বৈশিষ্ট্যগুলো তো আমি বলছি, বাট এগুলো তোমাদের মনে রাখার যে ট্রিক্স, সেটা তোমরা মলাস্কা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারবা, ঠিক আছে? যেমন মতে মাংসল দেহ, মুখগহ্বর, ম্যান্টল, মাংসল পদ। ম্যান্টল দিয়ে কি হয়? শ্বসন হয়। আর মুখগহ্বরে থাকে ঋতুজীব বা রেডুলা। আর মুখগহ্বর কি? হিমোসিলে, ঠিক আছে? রক্তগহ্বর, মুখগহ্বরের হিমোসিল আছে।
তো এইভাবে জাস্ট মলাস্কার ম দিয়েই তুমি সব বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো, সব ম দিয়েই। এখন অ্যানিলিডারগুলো কীভাবে মনে রাখবা? দেখো, মনে রাখবা যে অ্যানি ক্লাস 4-এ পড়ে, ঠিক আছে? অ্যানি ক্লাস 4-এ পড়ে, সো অ্যানি দিয়ে মনে রাখবে অ্যানিলিডা নেফ্রিডিয়া। ক্লাস ক্লাস দিয়ে মনে রাখবা কিউটিকলে আবরণ থাকে, কাইটিন সিটি থাকে, কাইটিন সিটি দিয়ে সে চলাচলে হেল্প করে। 4-এ পড়ে, 4-এ হচ্ছে ট্রোকোফোর লার্ভা, আর পরে পাওয়াতে হচ্ছে প্যারাপোডিয়া, পরাপেডিয়া পা হচ্ছে বা মাংসলো পা, ঠিক আছে? এদের যে প্যারাপোডিয়া আছে না, এটা আসলে তোমার পায়ের কাজ করে, ঠিক আছে? আর তোমাদের জানার জন্য একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে জোকের শরীরে যে হিরোডিন থাকে, ঠিক আছে? জোকের শরীরে কি হিরোডিন থাকে। এখন তাই জোক রক্ত খেলে রক্ত জমাট বাঁধে না, কারণ হিরোডিন রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে। আর অ্যানিলিডার প্রত্যেকটা খণ্ডে নেফ্রিডিয়া বা রেচন অঙ্গ থাকে। সো এই জন্য এটাকে বলা হয় কি সেগমেন্টাল অর্গান, বিকজ তুমি যদি কেটেও ফেলো না, থাকতেছে কিন্তু অন্যান্য কোনো খণ্ডের সাথে। তো এখন দেখো অ্যানিলিডার রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। তারপরে নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে রেচন। শিখা কোষযুক্ত প্রাণী এক্স, সরু নলাকারটা ওয়াই, প্রকৃত খণ্ডকায়ন জেড। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে কি বলো তোমরা? এক্সটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, যেহেতু শিখা কোষযুক্ত প্রাণী যে আমরা পড়ছিলাম না, এটা রেচন অঙ্গ। আর ওয়াই জেড সরু নলাকার, নলাকার মানে কি? নলের ভিতর নল, এটা হচ্ছে নেমাটোডা। আর জেড হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন, প্রকৃত খণ্ডকায়ন এটা হচ্ছে কার? কেবলই আমরা পড়লাম না, অ্যানিলিডা, ঠিক আছে? সে বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই হয়ে যাবে। তো টোটালি মোটামুটি আজকে এতটুকুই পর্যন্ত থাকলো আর কি ক্লাসটা। এবং আমি একটু চেক করে দেখি যে আজকে রেকর্ডটা হয়েছে কি না। হ্যাঁ, যদি রেকর্ডটা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে তো আমাকে আবারও এটা এক্সাইম ভিডিওটা নেওয়া লাগবে। সো জাস্ট 20 মিনিটেরও কম ক্লাসটা আজকে নিলাম। আর তোমাদের একটু ক্লাসটা লং হইতো যদি আমি 3D-তে ওইগুলো দেখাইতে পারতাম, বাট ওইগুলো আর কি অতটা ইম্পর্টেন্ট না, এগুলো তো এক্সামে আসবে না। সো এমনি জাস্ট তোমাদের ফিল দেওয়ার জন্য আর কি দেখাইতাম। সো যাই হোক, এটা বিষয় না। আমরা নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আর্থ্রোপোডা থেকে শুরু করব। এরকমই জাস্ট হাইস্ট আধ ঘন্টা পর্যন্ত রাখবো, ওকে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা সবাই দেখে একটা রিভিউ দিও। সালাম।